কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা নিব, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা নিব, ভয় ভীতি দিয়ে, ক্ষুধা দরিদ্রতা দিয়ে, জানমালের ক্ষতি সাধন করে, ফসলের ক্ষতি সাধন করে। এরপরে আল্লাহ তাআলা বলেন, অবাশশিরিস সাবিরিন, হে নবী তুমি সবরকারীদেরকে সুসংবাদ জানিয়ে দাও। অর্থাৎ এই পরীক্ষায় যারা সবর করে পাশ করবে তাদের জন্য রয়েছে সুসংবাদ, তাদের জন্য রয়েছে আল্লাহর রহমত ও দয়া। এ জাতীয় পরীক্ষার মাধ্যমে মানুষের মর্যাদা বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন যাদের মর্যাদা বৃদ্ধি করতে চান তাদেরকে এরকম পরীক্ষায় ফেলে থাকেন। আল্লাহর প্রিয় বান্দাদেরকে এরকম পরীক্ষায় বেশি ফেলানো হয়। সবচেয়ে আল্লাহর প্রিয় বান্দা হলেন নবীরা, তাই নবীদেরকে এরকম পরীক্ষায় বেশি ফেলানো হয়। আল্লাহ নবী বলেছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। আল্লাহ নবী বলেন, সবচেয়ে কঠিন পরীক্ষা হয় নবীদের, তারপর সাহাবীদের, তারপর যে যত বেশি আল্লাহর নৈকট্য প্রাপ্ত তাদের। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে পরীক্ষা নেওয়া হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানো হবে, আগুনে ফেলবে নমরুদ। অপরাধ কি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, ঈমানের দাওয়াত দিয়েছিলেন। নমরুদ সহ্য করতে পারল না। নমরুদ ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করবে, এমন সময় ফেরেশতা এসে বলছে, ইব্রাহিম তোমাকে আগুনে ফেলে দেওয়া হবে, আমার কাছে সাহায্য চাও, ক্ষমতা আছে আগুনগুলি উঠায় নিয়ে নমরুদের বংশ জ্বালায় দিব। ইব্রাহিম বললেন, ও ফেরেশতা আমি তোমার কাছে কেন সাহায্য চাইব? আমি তো এমন কোনো অন্ধ আল্লাহর ইবাদত করি না যে অন্ধ স্রষ্টা তিনি তার গোলামের দুঃখ দুর্দশা দেখবেন না। আমি তোমার কাছে সাহায্য চাইব না। পরীক্ষায় পাশ করলেন। আমার ভাইরা, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানো হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ জারি করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে আরামে বসে আছে, আর নমরুদ দূরের থেকে তাকায় দেখে ইব্রাহিম তো জ্বলে না। নমরুদ জিজ্ঞাসা করল, আগুন তোর হয়েছেটা কি? কেন পারিস না আমার দুশ্মনকে জ্বালাইতে? তোর জ্বালানো শক্তি শেষ হয়ে গেল নাকি? আগুনের ভিতর থেকে জবাব এলো, নমরুদ রে, আমার গায়ে জ্বালানো শক্তি আছে কি নাই যদি টেস্ট করতে চাও, প্রমাণ করতে চাও, তাহলে তুই নিজেই, তোরে সুদ্ধা তামাম দুনিয়া জ্বালাই দিতে পারি, কিন্তু ইব্রাহিমের এক গাছা পশম আমি জ্বালাইতে পারবো না। তার কারণ হচ্ছে আমি হচ্ছি মাখলুক, আল্লাহ হচ্ছেন খালিক। আল্লাহ আমাকে না জ্বালাইতে বলেছেন, তুমি 1000 বললে আমি ইব্রাহিমকে জ্বালাইতে পারবো না। সম্মানিত ভাইরা আমার, এই ঘটনা কোরআনে উঠায় দিয়ে মুমিন বান্দাদেরকে সাহস দেওয়া হচ্ছে, ও মুমিন বান্দারা, দ্বীনের কাজ করতে গিয়ে বিপদ আপদ আসবে। ইমানের দাবি হলো বিপদ আসবে, আর বিপদ আসলে ঘাবড়ে যেও না, মুসিবতে পড়ে চিন্তায় পেরেশানে হয়রান হয়ে যেও না। বিশ্বকবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বলেছেন, আজ ভি হো जो इब्राहिम का इमा पैदा आप कर सकती है एक अंदाज गुलिस्ता पैदा। आज যদি
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো কারো ঈমান হয়ে যায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো কেউ ঈমান আনতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আজও আগুনকে ফুলের বাগান বানায়া দিবেন।